আমাদের সেই পরিষদের সুযোগ্য প্রশাসনিক কর্মকর্তা জনাব মনিরুজ্জামান বাবু সাহেব উপস্থিত রয়েছেন। জেলা পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান আমার বন্ধুগণ জনাব আবু তাহের সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের নকলা উপজেলা থেকে নির্বাচিত সদ্য বড় ভাই জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব উপস্থিত রয়েছেন। শ্রীপুরদি থেকে নির্বাচিত আমার বন্ধুগণ মাহমুদুল হাসান মুক্তা সাহেব উপস্থিত রয়েছেন। এই জেলা পরিষদে আমাদের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী জনাব আব্দুল মান্নান সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের সালগার সাহেব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আমাদের রিনা শেখ সহ আমাদের উত্তম দা সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার সামনে কনিষ্ঠ আজকে যারা সেলাই মেশিন এই বিতরণ অনুষ্ঠানে যারা সেলাই মেশিন নিবে সেই ভাই বোনেরা, বিশেষ করে বোনের সংখ্যায় বেশি বোনেরা, সকলের প্রতি আমার সালাম করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জেলা পরিষদ থেকে আমাদের এই সেলাই বিতরণ অনুষ্ঠান আমাদের সরকারের মূল উৎস একেবারে গ্রাম পর্যায়ে যারা অসচ্ছল এবং অনেকে আছে শিক্ষিত কিন্তু অসচ্ছল, অনেকে আছে যে তাদের হাতে কলমে প্রশিক্ষণ আছে কিন্তু অসচ্ছল। আমরা এই ধরনের রোগীকে খুঁজে বের করে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিষয় প্রত্যেকটি মানুষের রোজ করায় জনপ্রতিনিধিদের গিয়ে তাদের জীবনের বিকাশ ঘটানো এবং তাদের পাশে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সামনে নিয়ে আজকে আমি আপনাদের এই শেরপুর জেলা পরিষদে আপনারা যে বিষয়টা পাচ্ছেন, আমাদের শেরপুর জেলা পরিষদের সুযোগ্য জেলা চেয়ারম্যান মহোদয় অত্যন্ত জনদরদী জনবান্ধব একটা মানুষ। আমাদের জেলা চেয়ারম্যান মহোদয় তার একটাই চিন্তা চেতনা যে প্রত্যেকটি গরিব অসহায় মানুষের দ্বার প্রান্তে কিভাবে আমাদের সকলকে নিয়ে কিভাবে আমাদের গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা যায়। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা এই সেলাইটা মেশিনটা পাবেন, যারা এই সেলাই মেশিন চালাইতে পারে তারা সুন্দরভাবে এই সেলাই মেশিনটা চালিয়ে আপনার সংসারের উপার্জন ব্যবস্থা করবেন। আর আপনাদের মধ্যে যদি কোনো সন্তান সেলাই প্রশিক্ষণ দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার আছে, আমরা জেলা পরিষদ থেকে ফ্রি 3 মাসের সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি যদি হত দরিদ্র হয়, আজকে যেভাবে আপনাদের মাঝে আমাদের প্যানেল চেয়ারম্যান সাহেব আছেন, আজকে যেমন আপনাদের মাঝে আমরা এই সেলাই মেশিন দিচ্ছি, হত দরিদ্র হলে আমরা ট্রেনিংয়ে দেওয়ার পরেও আমরা হত দরিদ্রের মাঝে সেলাই মেশিন দিয়ে আমরা তাকে স্বাবলম্বী করার চেষ্টা করি। এই জন্যই বলবো, এখানে আমার মা বোনেরা বেশি, যদি আপনাদের সন্তান কেউ এরকম থাকে যে সেলাই প্রশিক্ষণ দিবে, তাহলে আমাদের জেলা পরিষদ ফ্রিভাবে সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি আমরা কম্পিউটারের প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে করে মানুষ সচ্ছলভাবে জীবনযাপন তাদের এই প্রশিক্ষণটা নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। তো আমি আর আপনাদের সাথে বেশি কিছু বলবো না, বলার একটাই যে আমাদের যে উদ্দেশ্য, সরকারের যে উদ্দেশ্য, এই সরকারের উদ্দেশ্য এবং আমাদের সরকারের যেটা উদ্দেশ্য সেটা আমাদের উদ্দেশ্য। আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা কর্ম করে স্বাবলম্বী হবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আবার আমার জেলা পরিষদের সুযোগ্য জেলা চেয়ারম্যান মহোদয় কিন্তু শারীরিকভাবে অসুস্থ, আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত গতিতে সুস্থতা দান করেন। পাশাপাশি আমরা এখানে যারা আছি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ন্যায় দান করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের জন্য ন্যায় দান
জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন দীর্ঘায়ু হন এবং সুস্বাস্থ্য থাকেন এবং আমাদের প্রত্যেকটি মানুষের যেন সেবা করার তৌফিক দান করে এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্যে লিখিত আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।